সম্মানিত সুধী, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে, আমি আমার মূল আলোচনা শুরু করার আগে ইন্ট্রোডাকশন ভূমিকায় কিছু কথা বলে নিতে চাই। এরপরেই আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদিলিল্লাহ। আজ হচ্ছে ঐতিহাসিক অগ্নিঝরা মার্চের 31 তারিখ, অর্থাৎ আজকে 31শে মার্চ। 1971 সালের এই দিনে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব আর অস্তিত্ব টিকিয়ে রাখার নিমিত্ত এদেশের সূর্য সন্তানেরা সুপ্রিম স্যাক্রিফাইস করেছিল, ডেডিকেশন করেছিল তাদের লাইফকে, তাদের জীবনকে উৎসর্গ করার মধ্য দিয়ে আমরা ফিরে পেয়েছি লাল সবুজের পতাকা। আমরা পেয়েছি এক সাগর রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমাদের এই 56,000 বর্গ মাইলের এরিয়া। লাখো মা বোনের সংগ্রাম সতীত্বের বিনিময়ে পেয়েছি আমাদের মাতৃভূমি বাংলাদেশকে। মানচিত্রের প্রতিটি রেখা শহীদের রক্ত দিয়ে আঁকা, ঠিক নয় কি? সমাজ সুধী, এত জীবন, এত সম্মান সতীত্ব দেওয়ার পরে এর উদ্দেশ্য কি ছিল, এর সিগনিফিকেন্স কি ছিল, এর তাৎপর্য কি ছিল? এগুলো ডেডিকেশন করার উদ্দেশ্য ছিল একটাই, আমরা একটু সুখে শান্তিতে বসবাস করব, ঠিক কি না? মানুষ একটু খেয়ে দে সুখে শান্তিতে তাদের লাইফ লিড যাতে করতে পারে, সেজন্যই তাদের সর্বোচ্চ যে ত্যাগ সেটাই তারা করেছিল। সমাজ সুধী, সত্যিকার অর্থে পৃথিবী জুড়ে আজ মানুষেরা শান্তির জন্য হাহাকার করতেছে। শান্তি যেন আজ সোনার হরিণে পরিণত হয়েছে। বিশ্ববাসী শান্তির জন্য, পৃথিবীবাসী শান্তির জন্য আজ মরিয়া হয়ে গিয়েছে। অন্নহীনের বুভুক্ষু কান্না, বস্ত্রহীনের সলজ্জ চিৎকার আর ধর্ষিতার বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস আজ ভারী হয়ে গেছে। আমরা শান্তির জন্য ছুটছি মানবরচিত মতবাদের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে রেখে মানুষ যখন মানুষকে প্রভু বানায় তখন শান্তি আসে না। শান্তি আসে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত বিধান মানার মধ্য দিয়ে। পৃথিবীবাসীর অবস্থা হয়েছে আজ সেই কারবালার প্রান্তরের মতো। কারবালার প্রান্তরে মুসলিম বাহিনী যেভাবে এক ফোঁটা পানির জন্য রোনাজারি করেছিল, তাদের রোনাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল, পানি পানি বলে চিৎকার করতেছিল। আজকে বিশ্ববাসী শান্তির জন্য বাঁচাও বাঁচাও, শান্তি দাও শান্তি দাও, শান্তির জন্য চিৎকার করতেছে, আত্মচিৎকার আর আর্তনাদ করতেছে। আমার কাছে মনে হয় আমরা যেন একটি বিষাক্ত সাপের সাথে লাইফ লিড করতেছি। এই বিষাক্ত সাপ যাকে যেখানে যে অবস্থায় পাচ্ছে তাকেই ধ্বংসন করতেছে। বিষাক্ত এই সর্পের আঘাতে মানুষগুলো নিঃশেষিত হয়ে যাচ্ছে, অকাতরে তাদের জীবন আস্তা করে বিলীন করে দিচ্ছে। অবস্থা হয়েছে ওই সেই বাড়িওয়ালার মতন, যে এক বাড়িওয়ালার বাড়িতে ঘরে আগুন লেগেছিল। আগুন লাগার পরে বাঁচাও বাঁচাও, তোমাদের কার কি আছে তাই নিয়ে চলে আসো, বাঁচাও তোমাদের যার যা কিছু আছে নিয়ে চলে আসো, বাঁচাও আমার সব শেষ হয়ে গেল। এই বাঁচাও বাঁচাও আওয়াজ যখন মানুষের কাছে শুনলো, মানুষের কর্ণকুহরে যখন এই আওয়াজ পৌঁছলো, পাশেই ছিল একজন কাঠের দোকানদার, একজন লাকড়ির দোকানওয়ালা ছিল। যখনই শুনলো তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আসো, বাঁচাও, উনি লাকড়ি নিয়ে চলে আসলো। লাকড়ি নিয়ে চলে এসে ওই জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে ঢেলে দিল। অবস্থাটা হয়েছে এই যে আগে যা ছিল কাঠখড়ি দুই একখান বাঁচার যা কথা ছিল পোড়ার পরেও এখন কি আরো সর্বনাশ হয়েছে কি না? শুধু কি সর্বনাশ নাকি সারে সর্বনাশ? সারে সর্বনাশ। পাশে ছিল আর একজন আর পেট্রোলের দোকান। উনি যখনই শুনছে যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে চলে আসো, বাঁচাও বাঁচাও আমার সব শেষ হয়ে গেছে, উনি পেট্রোল নিয়ে আসলেন। এক বালতি পেট্রোল এনে ওই জ্বলন্ত উত্তপ্ত অগ্নির মধ্যে ঢেলে দিলেন। এখন অবস্থাটা কি হয়েছে? আগুন কি বেড়েছে না কমেছে? আরো বেড়েছে, আরো বেড়েছে। সমাজ সুধী, পাশেই ছিল এক ড্রাম পানি, সেখান থেকে যদি কেউ এক বালতি পানি মেরে দিত তাহলে তো এই জ্বলন্ত এই অশান্তির মধ্যে ঘর দুয়ার সব তো আর পুড়ে যেত না, অন্তত দু একখান খুঁটি পাওয়ারও তো কথা ছিল, ঠিক কিনা?
পৃথিবীবাসী যখন শান্তির জন্য মরিয়া হয়ে গেল, শান্তির জন্য হাহাকার করতে লাগলো, চিৎকার করতে লাগলো, আর্তনাদ করতে লাগলো, পৃথিবীতে তখন আসলো ক্যাপিটালিজম, তখন আসলো সেকুলারিজম, তখন আসলো ন্যাশনালিজম, একের পর এক চলে আসলো কমিউনিজম। আনফর্চুনেটলি ইটস মিসফরচুন ফর নেশন। এর একটিও মানুষের অগ্রগতি প্রগতির কারণ না হয়ে বিশ্ববাসীর জন্য অধোগতি আর দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? বাঁচার একটি মাত্র পথ, বাঁচার একটি মাত্র পথ, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? সেটা হচ্ছে আল কোরআন, আল্লাহর দেওয়া এই ওহির বিধান। যখন আমরা সমাজে গ্রো করতে পারবো, এস্টাবলিশড করতে পারবো, তখনই এই সমাজে শান্তি বিকশিত হবে। আবার আমরা আমাদের হারানো সেই সোনালী অতীতকে ফিরে পাবো। খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চেষ্টা করতেছি। কথাগুলো, ভূমিকার কথাগুলো অত্যন্ত ইসেনশিয়াল ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। ভূমিকার কথাগুলো একটু চিন্তা করবেন, বিশেষ করে শিক্ষিত যারা আছেন, শিক্ষক যারা আছেন, সাংবাদিক বন্ধুরা। ভূমিকার কথাগুলো আমি টোটাল কথাগুলো সামারাইজ করে আমি বলতে চেষ্টা করতেছি, এরপরই মূল আলোচনায় যাব। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সিগনিফিক্যান্স অফ দ্য হোলি কোরআন, আল কোরআনের তাৎপর্য। যে কথা বলতেছিলাম, ইসলামের ক্রান্তিকাল লগ্নে, জাতির চরম দুর্দিনে আজকে আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, হে আহলে কিতাব, আসো আমরা ওই কথার সাথে ঐক্যমত্য পোষণ করি যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যে কথায় তোমাদের এবং আমাদের মধ্যে ইউনিটি বিল্ড আপ হয়, আসো সেই কথায় আমরা ঐক্যবদ্ধ হই। সেটা কি? সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, দাসত্ব করব না। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না, এবং তার সাথে ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, তার সাথে অন্য কাউকে শরীক করব না, এবং তিনি ছাড়া আর কাউকে রব হিসেবে মেনে নিব না। এই ডাক কিন্তু শুধু মুসলমানদেরকে দেওয়া হয় নাই, সকলকে দেওয়া হয়েছিল। আজকে ইসলামের ক্রান্তিকাল লগ্নে, জাতির চরম দুর্দিনে আমাদের মধ্যে যে ঐক্যের ফাটল ধরেছে, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ তালগাছিয়া, পাঙ্গাসিয়া, ফুরফুরা, চরমনাই, শস্যিনা, নেসারাবাদ, আহলে হাদিস সহ সমস্ত দল, শুধু ইসলামী দলগুলো নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সকলকে রিকোয়েস্ট করব, সকলে চলে আসুন আল্লাহর এই কোরআনের কাছে। কেবলমাত্র এই উত্তপ্ত পৃথিবীকে শান্তি দিতে পারবে আল্লাহর কোরআন। আমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের কাছে ফিরে আসব না, কোরআন থেকে আমরা যত দূরে থাকব, শান্তিও আমাদের কাছ থেকে তত দূরে থাকবে। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ক্রিয়েট হয়েছে